চলে এসেছি মিনি মাছের রেসিপিটা নিয়ে, মানে রান্নাটা দেখাবো। তো অনেকে এটাকে ভেদা মাছ বলে, অনেকে নাদুস মাছ বলে। তো রেসিপিটা দেখো আমি করছি। কড়াইটা বসাই, কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি একটু তেল, যেটুকু পরিমাণ তেল খায় সেইটুকু পরিমাণ তেল দেবে। আমি সাদা তেল দিয়ে করি, সেটা তো তোমরা জেনেই গেছো। আর যারা লাল তেল খাবে ওরা লাল তেল দিয়ে করবে। তেলটা গরম হোক, তো মশলাটা দেখিয়েছিলাম। এখানে আমি মিক্সিতে, যদি কেউ শিলনোড়াতে করো শিলনোড়াতে করে নেবে। এটাতে আমি একটা টমেটো দিয়েছি, 5-6টা, যে যার মতো ঝাল দেবে, কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, 2টো পেঁয়াজ দিয়েছি, পেস্ট করে নিলাম। তো এটা আমি কড়াইয়ের মধ্যে ফেলে দেখাচ্ছি মশলাটা, এই বাটিটা পড়ে গেছে। তো মশলাটা এ দেখো এটার মধ্যে, আর এটার মধ্যে আমি দেবো আর কি দেবো, এটার মধ্যে দেবো 1 চামচ আর আধা চামচ ধনে দিলাম, আর একটু জিরে গুঁড়া দিলাম, আর একটু গুঁড়ো লঙ্কা, আর 1 চামচ হলুদ। এটার মধ্যে দিলাম কি 2 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে আর অল্প একটু দিলাম ধনের গুঁড়ো। আর যদি কেউ একটু ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু গুঁড়ো লঙ্কা দেবে, হলুদ দেবে। এবার আমার তেলটা গরম হয়ে আসছে, তেলটা প্রায় গরম হয়ে গেল। তেলটা গরম হয়ে গেলে আমি আবার এখানে একটু মাছের ঝোলটা টেস্টি হয়, মাছের ঝোলটা টেস্টি হয়, অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিই, মাছের ঝোলটা টেস্টি হয়। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে কিছু আলু টালু এসব কিছু না, খালি মাখা মাখা করবে মশলাটা। মশলাটা এখন কষা কষা করে একদম টমেটোটাও মিক্স পেস্ট করে দিয়েছি, সেটা ভালো লাগবে। কষা 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 করে মশলাটা ভালো করে ভাজতে হবে। আমি ঝোল দেওয়ার জন্য একটু জল নিয়ে নিচ্ছি।